এই ফেরাউন যখন মানুষের ক্ষেতের শসা তরমুজ বিক্রি করে 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 এক সময় যখন কিছু টাকা হলো, এই ফেরাউন এইবার বিশাল লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি কিছু বলতেছি। এই ফেরাউন এক সময় মিশরের ক্ষমতায় বসলো। মিশরের ক্ষমতায় ফেরাউন বসিয়া তার বন্ধু উজির আজম হামান, এই হামানের ডাক দিয়া কয়, রে হামান, আমি তো ক্ষমতার চেয়ারে বসলাম, আমি এই ক্ষমতার চেয়ারে যে বসলাম, এখন তো আমার শরীরে এখন একটু গরম গরম ভাব আসছে, এখন তো আমার একটু খোদা খোদা দাবি করতে মনে চায়, খোদা হতে মনে চায়। হামান কয়, তাইলে খোদা আপনি দাবি করেন। ফেরাউন কয়, তাইলে আমি খোদা দাবি করি। আর খোদা যেহেতু দাবি করব, তাহলে আমি ছোট খোদা দাবি করব না, আমি বড় খোদা। আনা রব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ। এই ফেরাউন কয়, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। কি কয়? হ্যাঁ, ছোট খোদা নাই, সবচেয়ে বড় খোদা। কয়, মুসার খোদার থেকেও বড় খোদা আমি ফেরাউন। এই ফেরাউন নিজের খোদা দাবি করলো, এই ফেরাউন নিজের খোদা দাবি করলো। আল্লাহ রব্বুল আলামিন এই ফেরাউনের বিভিন্ন সময় সতর্ক বার্তা দিয়া দিল, এ ফেরাউন সাবধান, তুই ছিলি কি? তোরে আমি আল্লাহ বানাইলাম কি? তোরে আমি আল্লাহ কি বানাইলাম? 40 বছরের মধ্যে যেই ফেরাউনের সর্দি কাশি লাগে নাই, যেই ফেরাউন যদি বলতো ও নীলদরিয়ার পানি ডাইনে যাও, তাইলে নীলদরিয়ার পানি ডাইনে যাইতো। যদি নীলদরিয়ার পানিরে বলতো ও নীলদরিয়ার পানি বামে যাও, তাইলে নীলদরিয়ার পানি ফেরাউনের কথা শুই না ডাইনে বামে যাইতো। আল্লাহ কয়, ও ফেরাউন, তোরে আমি আল্লাহ কি না দিলাম, তারপরেও তুই আমি আল্লাহর সাথে জুলুম করলি। আল্লাহর সাথে কি করলো? বলেন কি করলো? আল্লাহর সাথে জুলুম করলো। আল্লাহ তাআলা পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজনেই হলো নবী। এই দুইজন নবী আল্লাহ তাআলা দুইজন নবীরে পাঠায়া দিলেন, যাও 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 ওই ফেরাউনের কাছে যাও, ওই ফেরাউনের কাছে যাইয়া ফেরাউনেরে বুঝাও, এই ফেরাউনেরে বুঝাও, তুমি তো খোদা নও, তোমারে যিনি বানাইছেন তিনি হইলেন বড় খোদা। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনের কাছে যাইয়া এইবার তিনারা বলেন, ও ফেরাউন, তুমি তো খোদা নও, তুমি আল্লাহর উপর ঈমানটা এনে নাও, তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো। ও ফেরাউন, তুমি আল্লাহর উপর ঈমান আনো। ফেরাউন বলে, ও মূসা, তুমি হইলা আমার গোলাম, তুমি হইলা আমার পালিত সন্তান, তুমি আমার ঘরে বড় হইছ, তুমি আমার ঘরে লালিত পালিত হইছ, তুমি আমার ঘরে লালিত পালিত হইয়া তোমার খোদার উপর আমি কেমনে ঈমান আনবো? আমার তো এবার ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, আমি তো মিশরের বাদশাহ, মিশরের মানুষের আমার খোদা মানে, আমি মিশরের বাদশাহ, আমি হইলাম খোদা। বলে কেমন খোদা? বলে বড় খোদা, তোমার খোদার থেকেও বড় খোদা হলাম আমি। ও মূসা, আমি তোমার উপর, তোমার রবের উপর ঈমান আনতে পারবো না। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কিন্তু ফেরাউন কবুল করলেন না। উল্টা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত
আল্লাহ বলে, ও ফেরাউন, অহংকার করবি না, অহংকার করবি না, কারণ অহংকার হইল আমি আল্লাহ তাআলার চাদর। অহংকার কার চাদর বলেন? অহংকার আমার আল্লাহর চাদর। বলে কোন বান্দা যদি অহংকার করে তাইলে সেই বান্দা আল্লাহর চাদরে ধরে টান মারলো। আর যেই বান্দা অহংকার করবে তার ঠিকানা কই? ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। বলে যারা অহংকার করে, অহংকার, আল্লাহ বলে ওই জাহান্নামের মধ্যে প্রবেশ কর, ওই জাহান্নামের মধ্যে চিরকাল ওই জাহান্নামের মধ্যে থাকবা, তোমার ঠিকানা ওই জাহান্নাম। বলে যাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে এই অহংকার থাকবে তাদের ঠিকানা কোথায় বলেন? জাহান্নাম। বলে চিরকাল ওই জাহান্নামে থাকবে। বলে ওই তার অহংকার, যেই বান্দার অহংকার থাকবে ওই বান্দারে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া ফুরায়া ওই বান্দার অহংকার আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করবেন। আল্লাহ বলবে, অহংকার দেখা, দুনিয়ার জমিনে অহংকার দেখাইছিলি, তোরে আমি আল্লাহ টাকা পয়সা দিছিলাম, সৌন্দর্য দিছিলাম, তোরে আমি আল্লাহ সব কিছু দিছিলাম, কিন্তু তুই অহংকার দেখাইছ। এই অহংকার, তোরে অহংকার ধ্বংস হবে জাহান্নামের আগুনে যাইয়া। ওই ফেরাউনের ধ্বংস কিভাবে হয়েছিল? ওই ফেরাউন অহংকার দেখাইতে দেখাইতে নিজেরে বড় খোদা দাবি করলো। ওই ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে চুবায়া ডুবায়া তার গোটা বাহিনী সহকারে ওই আল্লাহ রব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ওই ফেরাউনের আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে ফেলছেন। ওই ফেরাউন কেমন ঘৃণিত হয়েছে জানেননি? এখনো ফেরাউনের লাশটা এখনো মিশরের মধ্যে আছে। মিশরের কায়রোর যে জাদুঘর আছে এখনো আছে। এই লাশ এখনো কোনো পোকামাকড় মাটিয়ে খায় নাই, এখনো আছে। বলে এটা কেন? বলে অভিশপ্ত। এই লাশটা কি অভিশপ্ত? বলে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়ায় থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়ায় থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন আমাদের রবকে। তাহলে অহংকার কার চাদর? আল্লাহ তাআলার চাদর হলো অহংকার। ওই ফেরাউনের আল্লাহ ধ্বংস করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, নমরুদ। এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য এর থেকে শিক্ষা গ্রহণ করা, ইবরত হাসিল করা। কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনাগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীদের, আমার নবীকে শোনাইছেন আর শিক্ষা নেওয়ার কথা বলছেন। ওই যে নমরুদ, যেই নমরুদ, ওই নমরুদ নিজের খোদা দাবি করছে, নমরুদ কি করছে?
নমরুদ নিজের খোদা দাবি করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে যাইয়া বলে, ও নমরুদ, তুমি তো খোদা নও। বলে, খোদাকে? বলে, তোমার যে বানাইছে তিনি হলেন খোদা। নমরুদ কয়, না না, আমি খোদা। নমরুদ বলে, তোমার খোদায় কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার খোদা মানুষের জীবন দান করেন, আবার মৃত্যু দান করেন। আমার খোদায় মানুষের জীবন দান করেন, আবার মৃত্যু দান করেন। এইবার নমরুদ কয়, এটা তো সোজা, এই মানুষের জীবন দান করা, মৃত্যু দান করা তো সহজ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কিভাবে সহজ? নমরুদ দুইজন ব্যক্তির একজনের বন্দি করলো জেলখানায়, আর একজনের ফাঁসির কাস্টে ঝুলাইলো। এইবার নমরুদ কয়, ও ইব্রাহিম, এই যে আমি একজনের হত্যা করে দিলাম, একজনের জীবনটা আমি নিয়ে নিলাম, আর একজনের আমি এবার ছাইরা দিলাম, একজনের আমি মুক্ত করে দিলাম, আরেকজনের আমি ফাঁসির কাস্টে ঝুলাইয়া তার জীবনটা নিয়ে নিলাম। এটাই তো আমি তোমার খোদা, আমি তোমার খোদা। নাউজুবিল্লাহ। এইবার ইব্রাহিম কয়, এটা আটকানো যায় কেমনে? এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নমরুদ, আমার খোদায় প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত করে, আগামীকাল থেকে তুমি পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠাইবা। কি করবা? এইবার নমরুদ তো আটকায় গেলেন। নমরুদ পরাজয় বরণ করে ফেললেন। ওই নমরুদ কত বড় বেঈমান, এত অহংকার বাড়ছে তার, এত অহংকার। কয়, আল্লাহরে মাইরা ফেলামো। কয়, আল্লাহ ইব্রাহিমের খোদা বড় জ্বালায়, ইব্রাহিমের খোদায় নাকি জাহান্নামে ফালাইব। কয়, ইব্রাহিমের খোদারে মাইরা ফেলামো কেমনে? কয়, বাঁশের বিশাল বড় টাওয়ার বানাও, বাঁশের। এইবার যখন বিশাল বড় টাওয়ার বানাইলো, এইবার নমরুদ ওই টাওয়ারের উপরে দাঁড়াইয়া তীর ধনুক নিয়ে আসমানের দিকে কি মারলো? তীর মারলো। আসমানের দিকে যখন তীর মারলো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামরে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, ওই তীরের আগার মধ্যে একটা প্রাণী ধরে, ওই তীরের আগার মধ্যে ধরো। কেউ কেউ বলে মাছ। বলে, ওই তীরের আগার মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাম ধরলো, তীর গিয়া যখন ওই প্রাণীর মধ্যে লাগলো, লাগার পর আবার তীরটা যখন জমিনের মধ্যে ফেরত আসলো, ওই তীরের আগার মধ্যে রক্ত। এইবার নমরুদ কয়, আমি এইবার ইব্রাহিমের খোদারে মাইরা ফেলাইলাম। এইবার আর কোনো চিন্তা নাই, আমি বড় খোদা, তোমরা আমারে বড় খোদা দাবি করো। বলেন তো, এই যে নমরুদ এত বড় অহংকার নমরুদ করলো, ওই নমরুদের আল্লাহ ধ্বংস করলো কিভাবে? বলেন কিভাবে? জানেননি? একটা সামান্য মশা, হ্যাঁ সুস্থ সবল নয়, একটা ল্যাংড়া অসুস্থ মশা দিয়া আল্লাহ রব্বুল আলামিন ওই নমরুদের জীবনটা ধ্বংস করে ফেললো। আল্লাহ কয়, এর থেকে শিক্ষা গ্রহণ করো। যারাই যুগে 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 যারাই অহংকার করছে, তারা এভাবেই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে ফেললাম। এভাবেই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি, যারা আমি আল্লাহর সাথে অহংকার করছে। এই জন্য এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার নবীদের সাথে, এটা হলো 1 নাম্বার আল্লাহর সাথে অহংকার করছে। আর 2 নাম্বার হইল নবী রাসূলদের সাথে অহংকার। আল্লাহ তাআলা যখন পয়গম্বর আদম আলাইহিস সালামের বানাইলো, বানানোর পর এইবার ইবলিস আল্লাহ রব্বুল আলামিন যখন গোটা ফেরেশতাদেরকে বলল, সিজদা করো আদম রে। কি করো? আদম রে সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলে, আদম রে সিজদা করো। ফেরেশতারা সাথে সাথে আদম রে সিজদা করলো, কিন্তু ইবলিস এবার মাথাটা শটান করে দাঁড়াইয়া রইল, সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এইবার আদম আলাইহিস সালাম
আদম আলাইহিস সালামকে সিজদা করলো না ইবলিস। যুক্তি কি দাঁড় করাইলো? যুক্তি দাঁড় করাইলো, আমি হইলাম আগুনের তৈরি, আমি যাব উপরের দিকে। আগুন সব সময় কই যায়? উপরে। মাটি সব সময় কোথায় যায় বলেন? নিচে। তাইলে আমি আদমরে সিজদা করব না, উল্টা আদম আমারে সিজদা করব। কারণ আমি আদম থেকে সম্মানিত সব দিক দিয়া, ইলম দিয়া, আমল দিয়া, সব দিক দিয়া আমি আদম থেকে সম্মানিত। আল্লাহ কয় না না, আমি আল্লাহর কথার সামনে কোনো যুক্তি চলবে না। আমি আল্লাহ বলছি সিজদা করতে, তুই সিজদা করবি, এটার নামই হলো গোলামি। আল্লাহ আদেশ করছেন, বান্দা বুঝে হোক না বুঝে হোক আল্লাহ তাআলার আদেশ মান্য করবেন, এটার নামই হইল গোলামি। যদি কেউ প্রশ্ন করে তাহলে সেই হবে নাস্তিক। তাহলে আল্লাহর হুকুম বুঝে আসুক না আসুক, মানব তো। ইবলিস এইবার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াকানা মিনাল কাফিরিন, ও ইবলিস তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা, তুমি ধ্বংস, কিয়ামত পর্যন্ত তুমি ধ্বংস, তোমার ঠিকানা জাহান্নাম। এই যে ইবলিসকে আল্লাহ তাড়াইয়া দিলেন কিসের কারণে? আদম আলাইহিস সালাম রে সিজদা করলো না, অহংকার করলো, এর কারণে। এটা হলো নবীর সাথে, আদম পয়গম্বর আদমের সাথে এরা অহংকার করলো। আর 3 নাম্বার হইল মানুষের সাথে অহংকার। আমাদের সমাজে অহংকার, পোশাকের অহংকার, আমাদের সমাজে টাকা পয়সার অহংকার, দাম্ভিকতা নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে, এমন আছে না নাই? এমন আছে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর বলেন, যারা অহংকার করবে মানুষের সাথে, যারা নিজের নিজে অনেক বড় দাবি করবে, আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো বড় টাকাওয়ালা কেউ নাই, আমার মতো বড় ক্ষমতাওয়ালা কেউ নাই, আমার মতো বড় ডাক্তার কেউ নাই, আমার মতো বড় ডক্টর কেউ নাই, আমার মতো বড় ইঞ্জিনিয়ার কেউ নাই বলে আল্লাহ তাআলা বলে, পয়গম্বর জানাইয়া দেয়, কিয়ামতের ময়দানে ওই সব বান্দারা হাসরের ময়দানে পিঁপড়ার ন্যায় ছোট ছোট আকারে তারা হাসরের ময়দানে উঠবে। যারা অহংকার করবে ছোট ছোট আকারে পিঁপড়ার ন্যায় উঠবে। এজন্য অহংকার করা যাবে না, বলেন অহংকার করা যাবে না। যার দিলের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, ওই বান্দা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। কি করেন না? আল্লাহ রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। এই জন্য ভাই আমরা অহংকার দেখাবো না, নিজেকে বিনয়ী করে চলবো। কি করে চলবো বলেন? বিনয়ী করে চলবো। সব সময় দোয়া করব, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। সব সময় দোয়া করব, হে আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানায়া দেন। কি করেন? আপনি আমাকে আমার চোখে ছোট বানায়া দেন। ওফি আয়ুনিন নাসি কাবীরা, এবং মানুষের চোখে আমাকে বড় বানায়া দেন। কত সুন্দর দোয়া না? কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি। এমন কোন মুনাজাত নাই আমি এই দোয়াটা করি না। সব মুনাজাতে আমি এই দোয়াটা করি, হে আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানায়া দেন, মানুষের চোখে বড় বানায়া দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। নিজেকে বিনয়ী করে দুনিয়ার জমিনে চলাফেরা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।